শোনো মা, দে দে দে, বেশি করে দে, আরেকটা দে, জোরে দে। নাটক করে নাটক। এই মা পুত আমার ভাই নাটক করিস না, নিজের নাটক নিজে বাড়ি যায় কর। তুমি আমার মায়ের গায়ে হাত দিলা? ওরে যাত্রা পালা, হাত দিলাম কই, ধাক্কা দিছি। মা তুমি আমার মাফ করে দাও, এই মাইয়ার লিগে আমি আর কান্দবো না। আমার ভালোবাসা কুরবানি দিয়ে গেলাম আজকে আমি। আমার মায়ের অপমান করছো না তোমরা, আল্লাহ বিচার করো। হ্যাঁ বিচার করতে পারিস, তো অভিযোগ আমার থেকে মধ্যে লাগবো। ভাবি মেজাজ খারাপ করে দিচ্ছে। ভাবি তাড়াতাড়ি সীমারে বিয়া দেওয়ার ব্যবস্থা করেন, আর ওর কাছ থেকে আমি কাবিনের টাকা আদায়ের জন্য চাপে রাখতেছি। পোলা আমি রেডি করে রাখছি, চিন্তার কোনো কারণ নাই। বহুত বড় লোকের পোলা, আমার মাইয়া পা তুলে খাইবো। ও তাই নাকি? হ্যাঁ খালি ব্যবস্থা করো। তাহলে কোনো চিন্তাই নাই, তাইলে তাড়াতাড়ি মায়াটার বিয়া দিয়ে দেন অন্য জায়গায়, কোনো ঝামেলা হইব না, আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ এই পুরো বলে আবার পুলিশের চাকরি হইব কি? যদি চাকরিটা হয়ে যায় সরকারি, আবার পুলিশ আপনি গ্যাঞ্জাম জানায়। আরে না, আমি মেম্বার না, এত সাহস পাইবো না। এক কাজ করলে হয় না, কি কোনোরকম এই চাকরিটা বন্ধ করা যায় না? দেখি আল্লাহ আমার কোনো দিক দিয়ে সুখ দিল না, না স্বামী দিয়া, না সন্তান দিয়া, না অর্থ দিয়া। আমি তো যাই না বুঝা কোনো অন্যায় করি নাই, শাশুড়ি সেও আমার অপমান করে। নিজে চোখে দেখছি কত মানুষ অন্যায় করে কত সুখে আছে, আর আমি কত খারাপ মানুষ, তারা ভালো থাকতেছে। মা আমি তোমার কথা দিতেছি, আর কোনোদিন আমি ওই সীমার নাম মুখে নিব না। আর আমি তো পুলিশের চাকরি বাছাই করার থেকে সবকিছুতে ঠিকছি, এখন শুধু জয়েন্ট লেটারটা আসা বাকি। তুমি দেখো মা, আমার পুলিশের চাকরিটা হয়ে যাইব। আমি অনেক ভুল করছি, আমার জন্য আজকে তোমার এত অপমানিত হইতে হয়েছে। আরে টাকা রে বাবা, এই টাকার জন্য তুমি তোর ভালোবাসা হারাইলি, আমার মান সম্মান হারাইলাম। এখন তো দেখতেছি টাকাই দুনিয়াতে সব। মা তুমি চিন্তা করো না, আমাকে অনেক টাকা হইব, দেখো। বাবা তোমার ছোট ছেলে লেখাপড়াই কত ভালো, তুই ভালো চাকরি পাবি বাবা, দোয়া করি। আমি তো চিন্তাই করতে পারিনি আপনার মধ্যে একটা স্বামী পাবো। এই যে দেখেন, কালকে আমাকে বিয়ে হয়েছে, আজকে আপনি আমার ঘুরতে নিয়েছে, কেউ করে কেউ করে না। আবার দেখেন এক লগে দুইটা বালা দিচ্ছেন, মানুষ তো একটাই দেয় না, কতগুলো গয়না দিচ্ছেন বিয়ের পরে পড়ার লেগে। আমার মানাইছে না? অনেক অনেক সুন্দর মানাইছে। শোনো, তোমার তো আমি আগের থেকেই পছন্দ করতাম, বুঝছো? আসলে চাচা মিয়া বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তোমার সাথে, তোমার মাও রাজি, তাই আর শুভকামটা দেরি করলাম না, বুঝছো? শাড়িটা সুন্দর না? হ্যাঁ শাড়িটা কিন্তু টুকটুকে লাল, আমার লাল খুব পছন্দ, আমার খুব মানায়। তুমি কেমনে বুঝলেন? তোমার মতো যে। তোমার সম্পর্কে আমার সম্পর্কে যদি এক হয়ে যায় তাইলে মনে করো আমরা খুব ভালো থাকবো। হ্যাঁ আচ্ছা, আর কতক্ষণ দাঁড়ায় থাকবা? আর অনেক জায়গাতে ঘুরতে হবে। হ্যাঁ চলেন। কিরে বাবা, কিছু বলবি? মা সীমার না বিয়ে হয়ে গেছে, আমার অনেক কষ্ট হইতেছে মা, আমার ভিতরটা একদম খালি হয়ে গেছে। আমি মনে হয় আর বাঁচুন না মা। আচ্ছা মা তুমি কত জীবনে টাকা পয়সা কি সব? কি করবো বল বাবা, কি করার আছে? এগুলো তো বলে লাভ নাই, চেষ্টা তো কম করি না দাদা। সীমারে কেমন ভালোবাসি, তোর ভালোবাসার মানুষ তোরে ডিভোর্স দিয়ে আরেকটা পোলারে বিয়ে করলো। সবই তো ঠিক ছিল, কিন্তু সীমার মা আমার কিছু শর্ত দিছিল। শর্ত? কিসের শর্ত বাবা? সীমার মা আমার শর্ত দিছিল, তোমার পরিচয় নাকি আমি আর কোনোদিন দিতে পারবো না, তোমার সাথে নাকি আমি কোনোদিন দেখা করতে পারবো না, আর ও বাড়িতে আমার থাকা লাগবে। আমিও সাথ করে দিচ্ছি, আমার পক্ষে এই শর্ত মানা কোনোদিনও সম্ভব না। আমি দুনিয়ার সব কিছু থাকতে পারবো, কিন্তু আমার মায়ের থাকতে পারবো না। বাবারে, তোর মার ভালোবাসার জন্য তুই নিজের ভালোবাসা খবর দিবি বাবা? মা তুমি এটা কি কইলা? তোমার জন্য শুধু ভালোবাসা, তোমার জন্য আমি নিজের কবরও দিতে পারি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। একটু আগে আমি আফসোস করতেছিলাম বাবা, আমার মতো দুঃখী মানুষ মনে হয় এই পৃথিবীতে নাই, কিন্তু সেই আমার সব আফসোস শেষ। এখন আমি কইতেছি
আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে নাই রে বাবা, আমার মতো সুখী মা এই পৃথিবীতে নাই, যে তোর মতো একটা সুসন্তান আমার পেটে ধরছি। তুই অনেক বড় হবি বাবা, অনেক বড় হবি। যে ছেলে নিজের সুখের কথা চিন্তা না করে মায়ের ভালোবাসার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেয়, সে তো অন্যরকম মানুষ, সে তো আমার সুসন্তান, তার জন্য আমার গর্ব হয়। অনেক বড় হবি বাবা, অনেক বড় চাকরি পাবি, অনেক বড় অফিসার হবি। আল্লাহ ছেলেটারে দেখো, আল্লাহ ছেলেটারে দেখো।